হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু শুভাশিস ব্লগার। তো অনেকদিন পর ব্লগিং করছি, মিনিমাম অর্ধেক মাস হয়ে গেল। চলো জলপেশি গিয়ে দেখে আসি। আজকে 8ই মার্চ। তো গাইস, এই তো কমলেশের সাথে দেখা হয়ে গেল। কমলেশের সাথে যাচ্ছি এখন বাইকে করে। এতক্ষণ টোটো করে আসলাম, এখন আমি আর কমলেশ যাবো। আর কিরকম পূজা না কিছু, কিরকম প্রিপারেশন, কিরকম মেলা, সেই সব কিছু দেখাবো। চলো। সো গাইস, ফাইনালি চলে আসলাম বাবা জলপেশের একদম মন্দিরের গেটে। ঠিক আছে, এই যে পিছনে মন্দির। তো চলো ভিতরে যাওয়া যাক। কালকে আসবো, আশা করি, চেষ্টা করবো আসার। অ্যান্ড আজকে দেখে চলে আসলাম। আজকে রাতে লাগবে না শিবরাত্রি, আজকে রাত কয়টার দিকে? 8টার দিকে বোধহয় লাগবে। তাও আজকে এখনো কিন্তু প্রচন্ড ভিড় মন্দিরে। এই সাইডটা কিন্তু প্রচন্ড পরিমাণে ভিড় রয়েছে, দেখতেই পাচ্ছ। অনেকে পূজা দিয়েছে এবং অনেকে রেস্ট নিচ্ছে, মানে অপেক্ষা করছে কখন লাইনে দাঁড়াবে না দাঁড়াবে। এখান থেকে তোমরা এসে ঘট নিতে পারবে। আর আমি দাদার কাছে একটু জিজ্ঞেস করে নেবো যে কত করে প্রাইস। ঘটগুলোর প্রাইস কত করে? এই ঘটগুলোর প্রাইস 20 টাকা এবং 50 টাকা করে নেওয়া হচ্ছে। সো গাইস, যাদের জলপেশি আশেপাশে বাড়ি বা ময়নাগুড়ি যারা আছো, ময়নাগুড়ি জলপাইগুড়ি, তারা তো জলপেশি এসেছি। বাট যারা বাইরের আছো তারা অবশ্যই আসো। জলপেশ মন্দিরটা খুব সুন্দর একটা মন্দির, তোমাদের আসলে একটা শান্তি পাবে। আমি তো প্রায়ই আসি, ব্লগ হয় না সবসময় করা, বাট আমার চ্যানেলে জলপেশে অনেকগুলো ব্লগ রয়েছে, তো সেভাবে দেখানোর মতো স্পেশালি কিছু নেই। অ্যান্ড কালকে আমরা আসবো বন্ধুদের সাথে, যতদূর সম্ভাবনা এসে ভিতরে জল ঢালবো, সেটাও দেখাবো তোমাদের কি প্রসেস আছে, কত টিকিট না টিকিট, চেষ্টা করবো আজকে বলে দেওয়ার। আমরা আজকে যাব মেলার দিকটাও, যে কিরকম মেলা বসেছে কিনা দিনের বেলা, রাতের ভিডিও দেখতে পারবে পরে। এবং আইডিয়া আছে একটা প্র্যাঙ্ক করার, ঠিক আছে, সেটাও হবে। অ্যান্ড খুব সুন্দর লাগছে। তো চলো আমরা একটু ঘুরি। সবাই সিনেমেটিক তো দেখলেই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কি বলতো, আগের মতো এনার্জিটা নেই সিনেমেটিক নেওয়ার, বাট যেটাই হলো দেখলেই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এখন যাচ্ছি আমরা মেলার দিকে, মেলাটা তোমাদের দেখাতে, যে কিরকম মেলা হয় না হয়, কিরকম ভিড়। আর এবার একটা স্পেশাল জিনিস এসেছে, যেটা অনেক দিন ধরেই আসে না জলপেশ মেলায়। আগে আসতো অনেক আগে, যারা অনেক আগের থেকে আসো, 3-4 বছর বা 10 বছর আগের থেকে, তারা জানো। তো তখন আসতো, এখন আবার এসেছে, সেটা দেখাবো। সেটার জন্য লাস্ট অব্দি ব্লগটা দেখো। সো গাইস, প্ল্যানিং একটু চেঞ্জ হলো, আমরা এই দিক দিয়ে যাবো, ওই মেলার মেন গেট দিয়ে ঢুকবো। আর এখানে তোমরা গাড়ি টাড়ি পার্কিং করতে পারো, কোনো পার্কিং ফিস নেয় না। সো গাইস, ফাইনালি চলে আসলাম জলপেশ মেলার মুখ্য দুয়ারে। ঠিক আছে, সুস্বাগতম রয়েছে, হর হর মহাদেব। মেলায় প্রবেশ করে নিলাম, এই তো হচ্ছে মেলা। ঠিক আছে, এখানে হয় মেনলি গান। আগে তো খোলা মাঠে হতো, বাট গতবার থেকে এখানে রুম করার ফলে এখানে হয় আর কি মেনলি গান টান যা আছে। এখন আমরা মেলায় যাচ্ছি, মেলা তো আপাতত ফাঁকা, বাট যেদিন রাতে আসবো দেখতে পারবি ভিড়ে ভিড়। সো গাইস, ফাইনালি চলে আসলাম মেলাতে। দেখতে পাচ্ছ যে মোটামুটি দোকান বাম্পার বসেছে। আর জলপেশের সব থেকে বড় মেলা কিন্তু এই জলপেশ মেলায়। আচ্ছা, ফাল্গুন মাস এবং ইংরেজি মার্চ মাসে, মানে যখন আর কি শিবরাত্রি, এই টাইমটাতে সব থেকে বড় মেলাটা হয়। গোটা মাঠ জুড়ে, এই গোটা মাঠটা রয়েছে, এই গোটা মাঠ জুড়ে মেলাটা হয়। তো চলো যাওয়া যাক। আর যা জানা গেলো, এই মেলাটা 10 থেকে 12 দিনের মতন থাকবে। এই যে সবকিছু, যে অ্যাডভেঞ্চার গুলো আছে, নৌকা আছে, ট্রেন আছে, ছোটদের বাচ্চাদের জন্য, বড়টাও আছে আই থিঙ্ক ওই সাইডে। অ্যান্ড এই যে নাগরদোলনা, একদম বড় নাগরদোলনাটাই, দেখে হয়তো ছোট মানুষ দোলনা, বড়টাই। ঠিক আছে, এইটা হচ্ছে মেন রাস্তা, যেটা মেলা দিয়ে ঢুকার পরে এদিকে আসবা, দেন তোমরা এই দিক দিয়ে তোমরা যাইতে পারবা। ঠিক আছে, এই রাস্তাটা চলে যায় মেলার যে বাইরের সাইডটা আছে। ঠিক আছে, মন্দিরের বাইরের গেটটা যেটা দেখালাম তোমাদের, শিব পার্বতী রয়েছে সব উপরে, সেই রাস্তাটার দিকে এইটা যায়। ঠিক আছে, সো গাইস, এই যে হচ্ছে মেন গেটটা সার্কাসের। ঠিক আছে, রয়্যাল সার্কাস, যেটা অনেকদিন ধরে আসে না জলপেশ মেলা, বাট এবার এসেছে। আর যার টিকিট, চেয়ারে বসতে গেলে 80 টাকা এবং দাঁড়িয়ে গ্যালারিতে থাকতে গেলে নর্মালি 60 টাকা করে টিকিট। ঠিক আছে, তো যাদের ইচ্ছা আসতে পারো। এখনো প্রচন্ড ভিড়, আর অনেক কিছু বসেছে, নতুন আসে, সার্কাস এসছে, আরো অনেক অনেক দোকান, প্রচন্ড পরিমাণে মেলাটাকে আরো বড় করে তোলা হয়েছে। যা দেখতে পাচ্ছ তোমার, ভিড় কিন্তু প্রচন্ড পরিমাণে এখনো রয়েছে, যেহেতু আজকে রাতের বেলা লাগবে, বাট এখনো মোটামুটি ভালোই ভিড় রয়েছে। এখানে ট্যাটুর দোকান বসানো রয়েছে। সো গাইস, ফাইনালি চলে আসলাম জলপেশ মেলার মাঠে। মাঠে এখানে টোটোতে নামিয়ে দিল, আর আগে টোটো যাইতে দিচ্ছেন। তো সামনে রাকেশ এবং দীপক আছে, আর এই ব্লগটা আগের দিনের ব্লগের সাথেই অ্যাটাচ হচ্ছে। ঠিক আছে, চলো দেখা যাক। এই যে ভাই চলে আসছে ভাই। সো গাইস, দেখতে পাচ্ছ ফাইনালি বাবার মন্দিরের সামনে চলে আসলাম, আর প্রচন্ড পরিমাণে ভিড়, দারুণ, কারণ আজকে শিবরাত্রি। আর দেখতে পাচ্ছ আমরা লাইনেও চলে আসলাম, অনেকক্ষণ ঘোরাফেরা করলাম, টিকিট কাটলাম, ওগুলো দেখালাম না। টিকিটের প্রাইস 20 টাকা এবং ভিআইপি প্রাইস
100 টাকা। লাইনে দাঁড়িয়ে আছি, অনেকক্ষণ ধরে দাঁড়ানোর পর ছায়াতে আসলাম, তাই ভিডিও করলাম। আর মহিলাদের লাইন প্রচন্ড পরিমাণে ভিড়, একদম গেট থেকে এই দিক দিয়ে ঘুরে ফিরে আবার এদিক দিয়ে যাইতে লাগে। তো এখন ফাইনালি একদম মন্দিরের সামনে চলে আসছি, যেখানে মেনলি লাইনটা থাকে এই রেলিং গুলোতে। এখানে দেখতে পাচ্ছ মহিলাদের লাইন আগাচ্ছে এবং আমরাও আর কিছুক্ষণ পরেই বাবার দর্শন করতে পারবো। এবার বলে বাবু তো করতে পারিনি এর আগেবার, বাট এবার অনেকদিন পর ভিতরে ঢুকবো এবং জল ঢালবো বাবার মাথায়। তো চলো ভিতরে যাওয়া যাক। আর মিনিমাম একসাথে বলা হয়েছে যে 50 জন, কিন্তু 50 জন না, মিনিমাম একসাথে 150 থেকে 200 জন একসাথে ঢোকানো হচ্ছে। সো গাইস ফাইনালি বেরোলাম অ্যান্ড প্রচন্ড ভিড়, পুরা ভিড়, চারিদিকে ভিড় দিয়ে ভর্তি, দারুণ ভিড়। এই মাত্র আমরা হচ্ছে দিয়ে বাবার মাথায় জল ঢেলে বেরোলাম। বাইরে কিন্তু মহিলাদের লাইন 20 টাকার একদম বাইরের থেকে এদিক দিয়ে গিয়ে একদম ওই মাথার থেকে ঘুরে এসে আবার এদিকে, কিন্তু মহিলাদের লাইন অনেক বেশি বড় এবং ভিআইপি লাইনও অনেক বড়। তো ছেলেদের 20 টাকার লাইনটা অনেক ছোট আছে। ফাইনালি বাবার মাথায় জল ঢেলে বেরিয়ে পড়লাম। আর এখন একটু এই সাইডে আছি, খুব সুন্দর লাগছে, ঠিক আছে। আর তো এখন আমরা জুতা যেখানে রেখেছিলাম সেখানে জুতা আনতে যাচ্ছি। আর একটা কথা, আমার একদম নির্জল উপাস হয়ে গেছে, ঠিক আছে, আমি জল খাইনি সারাক্ষণ। এইদিকে একটু আসলাম রেস্ট নিতে, একটু রেস্ট নিলাম ছায়াতে। এখন আমরা যাচ্ছি আবার ওদিকে কিছু খেতে, কারণ খিদা পেয়েছে। অ্যান্ড এই ট্রিপটা দিয়ে নিলাম, কারণ এইটা ছাড়া ফিল আসছিল না, এখন ফিল আসছে, দারুণ লাগছে। চলো একটু জুতাও পরা হয়নি, জুতা টুতো পরি, কিছু খাওয়া দাওয়া করি। পা খালি পা এখনো হাঁটছি আমরা, কিছু খাওয়া দাওয়া করি, দেন কথা হচ্ছে। তো গাইস ফাইনালি বাড়ি আসলাম, আর প্রায় 2টো অবধি কিচ্ছু খাইনি, উপাস ছিলাম। দেন তারপরে খাওয়া দাওয়া করলাম, এখানে অত কিছু দেখালাম, মেলায় ঘুরলাম, সেটাও দেখালাম না, কারণ ডেডিকেটেড ব্লগ আসবে পরবর্তীকালে। তো এই ব্লগটা এবং 2 দিনে একদিনের ব্লগ হয়ে গেলো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে, ফেসবুকে দেখলে ফলো করো। টাটা।